জয় নিতাই, হরে কৃষ্ণ। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি? না, পরীক্ষা হয়ে গেল যে আপনার কেমন ডুবে আছেন। সবাই জয় দিচ্ছেন, ওই জন্য চমকে গেলাম। আর রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনাদের এই নামযজ্ঞের অনুষ্ঠানে সন্নিয়া বলে একটা জায়গায় এলাম, তা ঠিকানা দিয়েছিল বাদুরিয়া। তা বাদুরিয়া থেকে সন্নিয়া অন্তস্থ আকারটা দুটোই মিল আছে আর কি। তো অনেকটা রাস্তায় লাগলো। সব চাইতে খুশি হলাম কি, অন্য জায়গায় কমিটি কিন্তু সব ইয়ং, কম বয়সের, কিন্তু এখানে দেখলাম কম তো আছে, তার সঙ্গে আবার বয়স্করাও আছেন। এ খুব ভালো লাগলো। ইনি একরকম বলছেন, তখন আরেকজন উনি একরকম বলছেন। বেশ বয়স্কদের বাচ্চাদের যেমন হয় সেরকম হচ্ছে আর কি। মানে খুশি, খুব আনন্দ, এবং যা চাইছি তাই হাতের কাছে সঙ্গে সঙ্গে। খুশি হলাম খুব। আপনারা এই দুপুরবেলায় নিজেদের সংসারের কর্ম সম্পন্ন করে বিছানার যে আশ্রয় একটু দুপুরে হয় খাবার পরে, সে আশ্রয় ত্যাগ করে যে গোবিন্দের আশ্রয়ে এসে বসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, গোবিন্দের নামে আপনারা বসেছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনারা লাভ করবেন। এই মহতী নামযজ্ঞের অনুষ্ঠানে আপনাদের পদধূলিতে সন্নিয়া গ্রামের এই জায়গাটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। তবে জায়গাটা একটু বড় হলে ভালো হতো। সরিষা গাছ লাগানো হয়েছে নাকি? তো যিনি সরিষা গাছ লাগিয়েছেন তাকে বলবো, আপনার সরিষা লাগানোর চাইতে যদি দু চারজনের পদধূলি পড়তো তো আপনার ওই মাটিটা বৃন্দাবন হয়ে যেত। তো যে সরিষাটা আপনি লাগিয়েছেন ওটা নিজে তেল করে খাবেন না, ওই সরিষা বিক্রি করে ভগবানের সেবায় লাগিয়ে আপনি আপনার প্রায়শ্চিত্ত করে নেবেন। হরে কৃষ্ণ। কারণ ভগবানের নাম যেখানে হয় সেই জায়গাটা মানুষ জায়গা দেবার জন্য পাগল হয়ে যায়। আমার জায়গায় করো, ও বলে আমার জায়গায় করো, জায়গাটা ধন্য হবে। আপনি ফসল দিয়ে শস্য দিয়ে আটকেছেন ভালো, গোবিন্দ বোধে আপনার কাছ থেকে ওইটাই চেয়েছে যে শস্যটা তুই খাবি না, আমার চরণেই দিবি। তো আসুন প্রেম সে প্লেন হয়ে গেছে আর কি। জয় নিতাই। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখানে বক্সে কিন্তু কোনো সাউন্ড নেই। আপনি এসে একবার বসুন, কর 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 একটা আওয়াজ হচ্ছে আর কি। হরে কৃষ্ণ। তা আপনি এমনভাবে চালান যেন বাচ্চা না কাঁদে, কুঁকা না করে, তাহলে খুশি। একবার জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সন্নিয়া নামযজ্ঞ কমিটি কি। প্রেম সে বলো, রাধা রানী কি। আপনারা হয়তো জানেন কি জানেন না, আজ কিন্তু অমাবস্যার দিন। মায়েরা, আজকে একটা কালী পুজো হচ্ছে। ওই কালী পুজোটার নাম হচ্ছে রটন্তী কালী পুজো। শুনবেন, আজকের যে কালী, এই যে মাসি এইদিকে এইদিকে কীর্তন এইদিকে হচ্ছে না, এই দিয়ে তাকাবেন। উনি ভাবছেন এত এত লোকের মাঝে আমাকে নজর কেন দিচ্ছে, এটা আমার কর্তব্য, কোথায় ফাঁকি দিচ্ছে আমার চোখ যায় আর কি। তো জেনে নিন, আজকে হচ্ছে রটন্তী কালী পুজো। এই রটন্তী কালী পুজো আজকের দিনটাতে, অথচ আজকের দিনে কীর্তন খুব শুভ সময়, কিন্তু অমাবস্যা হতে পারে, কিন্তু স্বয়ং মা কালীর আবির্ভাব। রটন্তী মানে কিছু খবর, রটে যাওয়া কিছু খবর। এই রটন্তী মায়ের পুজো কখন থেকে হয়েছিল দেখবেন মায়েরা। কৃষ্ণকে রাধারানী ভালোবাসত, কৃষ্ণের কাছে রাধারানী বাঁশি শুনেই পালিয়ে যেত। কিন্তু রাধারানীর স্বামী আয়ান, সে ছিল কালী ভক্ত। বারবার জটিলা কুটিলা বলতো, একবার দেখ তোর বইয়ের কাণ্ড, কেলে ছোড়ার কাছে যায়। মা আর বোন বারবার নালিশ করে, কিন্তু আয়ান শোনে না।
বলে তোমরা মিথ্যে কথা বলছো, আমি মা কালীর পুজো করছি, উনি পরম পুরুষের পুজো করছেন, তাতে ক্ষতি কি আছে? বলছে না, ওই নন্দের বেটা কেলেছড়ার কাছে যাই, এই অমাবস্যার দিনে সন্ধ্যাবেলায় বাঁশি বাজিয়েছে, আর কৃষ্ণ যেই না বাঁশি বাজিয়েছে রাধারানী ঘর থেকে বেরিয়ে গেছে। আয়ানকে ডেকেছে, জটিলা কুটিলা চল একবার দেখবি, আজ তোকে হাতে নাতে দেখাবো তোর বউ কোথায় যায়। কৃষ্ণের কাছে যখন কুঞ্জবনে, কুঞ্জের মধ্যে রাধারানী চুপচাপ কৃষ্ণের কোলে বসে আছে, জটিলা কুটিলা গিয়ে দেখছে কৃষ্ণের কোলে বসে আছে। আয়ান যখন আসছে তখন রাধারানী বলছে, হ্যাঁ গো বধূ, শাশুড়ি ননদিনী যা দেখলো দেখলো, যিনি এরপরে আসছেন আর আমার সংসার করে কাজ নেই, সংসার ভাঙবে। বলে তোমার কোনো চিন্তা নেই। বলে কেন? আমি হব কালী, আর তুমি আমার চরণতলে বসে পুজো করবে। আজকের দিনে কৃষ্ণ কালী হয়েছিল, কত দামি দিন দেখুন। আজকের দিনে কৃষ্ণ কালী হয়েছিল, আর রাধারানী তার চরণটাকে পুজো করেছিল। আয়ান এসে চমকে গেল, এ কি মা? হ্যাঁ কুটিলে, মিথ্যে কথা বলে আমাকে নিয়ে এলি, দেখ কি দেখছি। আমি যে কালীকে এতদিন ধরে, আপনার মাইক সাউন্ড ঠিক করছেন, একবার এখানে বসুন। আপনারা শুনতে পাচ্ছেন? এনারা শুনতে পাচ্ছেন, এনারা বুঝতে পারছেন, ওনারা বুঝতে পারছেন না। আপনার বক্সগুলো ঠিক নেই, কমা বক্স আছে, বক্সগুলো খুব কমা মানের আছে বক্সগুলো। এত বড় একটা অনুষ্ঠান চালাবেন, খুব মাথায় রাখতে হয়, ভালো ভালো জিনিস আনতে হয়। জয় নিতাই, জেগে নিন। যেই না জটিলা এইতে দেখাবে, জটিলা যখন কুটিলা দেখাতে গেল, দেখতে রাধারানী তখন কৃষ্ণের, মানে কৃষ্ণ কালী সেজেছে, আর কালীর রূপের কৃষ্ণকে পুজো করছে। সেই থেকে রাধারানীর প্রতি যে একটু সন্দেহ ছিল কার? আয়ানের। আস্তে আস্তে সন্দেহটা দূরে গেল, আয়ানের সঙ্গে রাধারানীর প্রেমটা আরো নিগুড় হয়ে গেল। এই জন্য আজকের দিনে কেউ যদি রটন্তী কালী পুজো করতে পারে, তবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিবাদ থাকে, মা কালীর কৃপাতে সেই বিবাদ কিন্তু আস্তে আস্তে সুবাদে পরিণত হয়ে যায়। তো মায়েরা, আজকে কত মহান দিন, আজকের দিনে আপনারা কীর্তন শুনতে এসছেন। তো আসুন, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। যাকে আপনারা দেখছেন দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে ছবিতে, তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। এইদিকে মায়েরা, পঞ্চতত্ত্ব ছবি দেখেছেন, একদিকে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর। জেনে নিন, মহাপ্রভু যদি না আসতেন, হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকতো না। তিনি এসছেন বলে কৃপা করে আপনারা আসতে পেরেছেন। তিনি যদি না আসতেন, আপনারা এখানে আসতে পারতেন না, আমরা আসতে পারতাম না। প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের কাছে নিবেদন রইল, আপনারা সনাতন ধর্মকে বাঁচান। সনাতন ধর্মের বড় দুর্দিন এসেছে। যদি সনাতন ধর্মের মানুষ হয়ে
এই ধর্মকে নিজেকে ছোট মনে করেন, তাহলে আপনারা ভুল করবেন। সব ধর্মকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ কখনো ছোট মনে করবেন না। মায়েরা, মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ছবিতে মহাপ্রভুর হাতগুলো এরকম থাকে, তাই তো? সব জায়গায় এরকম দেখেছেন, কিন্তু নবদ্বীপে গিয়ে বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভুকে দেখবেন, ওখানে মহাপ্রভু কিন্তু হাত দুটো এরকম করে আছে। আচ্ছা মায়েরা, সব জায়গায় মহাপ্রভু হাত তুলে আছে, কিন্তু নবদ্বীপে যেখানে বিষ্ণুপ্রিয়া সেবা করতো মহাপ্রভুকে, সেই মহাপ্রভু হাতটা নিচে আছে। আচ্ছা বলুন তো, হাতটা আমরা এরকম করি কখন? যখন কিছু আমাদের চাওয়ার দরকার হয়। তাহলে যিনি জগতের মালিক ভগবান, তিনি এরকম করে আছেন কেন হাতটা? নিশ্চয়ই কিছু চাইছেন। কে চাই? যার নাই। কে দেয়? যার আছে। কে চাই? যার নাই। আর কে দেয়? যার আছে। তা স্বয়ং ভগবান কি চাইছেন? তিনি বলতে চাইছেন, ওগো জীব, তোমাদের দেহগুলো আমাকে দাও। এই যে সুন্দর দেহটি তুমি পেয়েছো, এই দেহটি তোমার নয়, এটি আমার। কৃপা করে আমি তোমাকে দিয়েছি, শুধু বলে দাও এ দেহ তোমার নয়, এ দেহ আমার। তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, তাহলে কি হবে জানো? আমি এক মুখে হরিনাম করে শান্তি পাই না, দুটো কানে হরিনাম শুনে শান্তি পাই না। তাই তোমাদের কানগুলো যদি আমার হয় আর তোমাদের মুখগুলো যদি আমার হয়, তাহলে আমি নিজেই নাম গাইব আর নিজেই নাম শুনে আনন্দ পাব। মহাপ্রভু এটাই বলতে চেয়েছেন। সেজন্য মহাপ্রভু কি করলেন মা? দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা অধম জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেই, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। এই যে কত বড় দয়াল দেখুন, চোখে দেখার পর যদি কেউ হরিনাম না নেই, হাত ধরে বলবে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো হরি বল। সানি দানি দাবা দাবা মাগা 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 রে গারে থাকা। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হাতে ধরে বলবে হরি, ধরিবে হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে পূজা হরি। যে হাতে ধরে বলবে গোরে। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে। তুমি বলাবে গরি বলবে গরি, হাতে ধরে বলবে গরি। হাতে ধরার পর যদি হরি নাম না নেয়, তখন কি করব? শেষ উপায়, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাশে তারো, পাশে তারো লোটা যাবে বাবা। পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, দাদা পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। হরি পায়ে ধরে বলিবে হরি। দাদা পায়ে গোরে। ও দাদা পায়ে ধরে বলবে গরি। বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরে বল
পাছে তারো লোটাইবে পাহাড়।